অসংখ্য ভারতীয় পড়ুয়া ফিরে এসেছেন, অসংখ্য ভারতীয় পড়ুয়া আটকে রয়েছেন এবং যারা ফিরে এসেছেন তাদের মধ্যে ছিলেন শ্রীমা ঘরামি। তবে সীমান্ত পেরিয়ে পাশে পেয়েছিলেন মলডোভা, রোমানিয়ার বাসিন্দাদের। শ্রীমা যেখানে ছিল সেই জায়গার নাম ওডেসা। ওডেসা হলো ইউক্রেনের তৃতীয় বৃহত্তম শহর। ওডেসাতেও যুদ্ধ চলছে এবং একদম শেষ পাওয়া খবর, রাশিয়ান জাহাজ, রকেট ওডেসার দিকে এগিয়ে যাচ্ছে। সেখানে যুদ্ধ আরো জোরদার হবে। শ্রীমার কাছে সরাসরি চলে যায়। শ্রীমা, আপনি যখন ওখান থেকে বেরিয়ে এলেন, ওডেসার সিচুয়েশন কেমন ছিল? ওডেসাতে আমরা যখন এসেছিলাম তো প্রথম অ্যাটাকটা ওডেসাতে হয়, তো ওটা হয় 24 তারিখে। তো এবার ধীরে ধীরে অ্যাটাক আরও বাড়তে থাকে ওখানে, কারণ ওডেসা মানে সি কোস্টাল এরিয়া, আর ওখান থেকে যেহেতু রাশিয়ান নেভি, তারপরে ইউক্রেনিয়ান নেভি এসবগুলোর সঙ্গে যুক্ত থাকে, তো তাই জন্য আমাদের এখানে মানে ওডেসা শহরটা খুব রিস্কি হয়ে যায় আমাদের পক্ষে থাকার জন্য। আর কন্টিনিউ আমাদের 2-3 দিন এরকম সাইরেন বাজে, আর মানে এরকম হয়েছে যে আমরা 2-3 দিন বাড়ি থেকেই বেরোতে পারিনি, খাবার নেই বাড়িতে, তো এরকমও আমাদের সাফার করতে হয়েছে ওডেসাতে থেকে। তো অ্যাট লাস্ট আমরা যে বেরিয়ে আসতে পেরেছি সেটাই একটা রিলিফ। এই সাফারিংটা কতদিন ধরে চলেছিল? চলছে তো মানে মোটামুটি রাশিয়া আমাদের ইউক্রেনে একটা মানে পাঠিয়েছিল যে 16 তারিখ ফেব্রুয়ারিতে একটা অ্যাটাক হতে পারে, কিন্তু 16 তারিখ হয়নি। তো আমরা ভেবেছিলাম যে এটা কোনো একটা ভুয়ো ব্যাপার, এটা হবে না। তো যেহেতু সিচুয়েশন এরকম ছিল যে আমরা টিকিট কেটে চলে আসতাম, এরকম হচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি এই যে আপনারা ভেবেছিলেন টিকিট কেটে চলে আসবেন, ইন্ডিয়ান এম্বাসির তরফে কোনো রকম আপনাদের স্ট্রিক্ট নির্দেশিকা দিয়েছিল যে আপনাদের ফিরতেই হবে? ইন্ডিয়ান এম্বাসি, আসলে আমাদের ইন্ডিয়ান এম্বাসি যদি আমাদের এই মোমেন্টে কেউ হেল্প করে থাকে তো সেটা ইন্ডিয়ান এম্বাসি করেছে। কারণ আমাদের মানে আমাদের যে ইউনিভার্সিটি, তারা প্রত্যক্ষভাবে বলেছিল যে তোমরা কোনোভাবেই ইউক্রেনের বাইরে যেতে পারবে না, যে গেলেই তোমাদের এক্সপেল করা হবে, আর গেলেও কিন্তু তোমাদের 25 ফেব্রুয়ারির আগে কিন্তু চলে আসতে হবে, নাহলে কিন্তু সাবজেক্ট তোমাদের ক্লিয়ার করতে অসুবিধা হবে। তো এই কারণের জন্যই আমরা বেরোতে পারিনি, কারণ একটা থেকে যায় যে যদি কোনোভাবে এয়ার লস হয় বা এরকম কিছু। তো লাস্টে আমাদের ইন্ডিয়ান এম্বাসি একটা নোটিফিকেশন পাঠায় যে তোমাদের এটা ইউক্রেনে থাকা সেফ নয় কোনোভাবে, তো তোমাদের কিন্তু কান্ট্রিতে ব্যাক করতে হবে। এটা কবে? মানে তারপরেও আমাদের ইউনিভার্সিটি বলতে থাকে যে তোমরা যেতে পারবে না। 15 তারিখে আমাদের ইন্ডিয়ান এম্বাসি প্রথম একটা মেসেজ পাঠায় যে তোমরা যদি চলে আসতে পারো ভালো, যারা টেম্পোরারি চলে আসো এখানে ইন্ডিয়াতে, তাহলে খুবই ভালো হয়। কিন্তু তারপরেও আমাদের ইউনিভার্সিটি থেকে বলে যে না, তোমরা যেতে পারবে না, আর গেলে কিন্তু অসুবিধা হয়ে যাবে সাবজেক্ট ক্লিয়ার করতে। তো এরকমভাবে আমাদের একটাই করতে থাকে। তো সেসব ভেবে আমরা আর আসতে পারিনি। তারপরে যখন 24 তারিখের ঘটনাটা ঘটলো রাতে, যখন রাশিয়া 3টে সিটিতে অ্যাটাক করলো, এটা হচ্ছে কিভ, খার্কিভ আর ওডেসাতে, মানে মাঝ রাতে যখন সবাই ঘুমাচ্ছে, তো সেরকমভাবে আমরা একটা অ্যাটাক পাই। আর সেটা এমনই অ্যাটাক ছিল যে মোটামুটি একটা পুরো বাড়িকে 3বার কাঁপিয়ে দেওয়ার মতো একটা অ্যাটাক ছিল। তো ওর পরে মানে পুরো এয়ার স্পেসই বন্ধ হয়ে যায়, যা টিকিট কাটা হয়েছিল আমাদের সেসবও ক্যান্সেল হয়ে যায়। তো আমাদের মানে কোনোভাবেই কোনো উপায় ছিল না যে বাড়িতে কিভাবে ফিরবো আর কিভাবে কি হবে, কোনো কিছুই নয়। মানে লাস্ট মোমেন্টে আমাদের ইন্ডিয়ান এম্বাসি যেভাবে মানে বাঁচিয়েছে, সেটা মানে আমি ধন্যবাদ দিয়ে বলতে পারবো না। একদমই সীমা, এবং আপনার কথা সূত্র ধরে নিউজ 18 বাংলার দর্শকদের একটা ইনফরমেশন এখানেই ধরিয়ে দিতে চাই। অনেকেই প্রশ্ন তুলছেন যে যারা সেখানে পড়াশোনা করছেন তারা ফিরে এলো না কেন আগে। সীমা যে ইনফরমেশনটা দিল, এবং এইটা ওখানে পড়তে যাওয়া বহু ছাত্রছাত্রীর ক্ষেত্রে প্রযোজ্য, কারণ ইউনিভার্সিটি ছাড়তে চায়নি এবং দীর্ঘদিন অফলাইন ক্লাস হয়েছে, প্রচুর টাকা খরচ করে ওখানে পড়াশোনা করতে যান মধ্যবিত্ত বাড়ির লোকজন, তাদের পক্ষে ইয়ার লস করা সম্ভবপর ছিল না। এই কনফিউশনে থেকে গিয়েছিলেন সীমার মতন অসংখ্য ভারতীয় পড়ুয়ারা। এতে তাদের দোষের কোনো জায়গা নেই, দোষ দেওয়া যায় না। সীমার, আবার তো আপনার কাছে ফিরবো। এই যখন এই সিচুয়েশন হলো, একটু ফিরে আসার জার্নিটা সম্পর্কে যদি বলেন। ফিরে আসার জার্নিটা পুরোপুরিভাবেই আমাদের ডিপেন্ড ছিল ইন্ডিয়ান এম্বাসি, আর আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট যেভাবে সাহায্য করেছে সেটা মানে বলার নয়। ইন্ডিয়ান এম্বাসি অন্যান্য যে নেবার কান্ট্রিগুলো আছে ইউক্রেনে, তো তাদের সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করে যাতে তাদের বর্ডার খুলে দেওয়া হয় ইন্ডিয়ার সাথে।
যাতে ইন্ডিয়ান ছাত্রছাত্রীরা বর্ডার ক্রস করে আসতে পারে, কারণ ইউক্রেনের পুরো এয়ার স্পেসটাই বন্ধ ছিল, যে কোনোভাবে ফ্লাইট করে আসাটাই পসিবল ছিল না। তো ওই জন্য আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট হাঙ্গেরি, তারপরে পোল্যান্ড, স্লোভাকিয়া, মলডোভা, এরকম 4টে কান্ট্রির বর্ডার খুলে দেয়। তো ইন্ডিয়ান স্টুডেন্টদের একটাই ছিল যে তোমরা কোনোভাবে বর্ডারে চলে আসো, তারপরে তোমাদের ফেসিলিটিস যা ফ্লাইট খরচা থেকে শুরু করে দিল্লি থেকে যে ফ্লাইট এই যে বর্ডারে আসা, এই যে বর্ডার পর্যন্ত চলে আসা, এটার জন্য কারা আপনাদের হেল্প করেছিল? আলাদা কোনো কোঅর্ডিনেটর ছিল? বর্ডারে আসার জন্য আমরা একটা সময় এসেছিল যেতে আমরা মানে হেল্প তো চাইছিলাম, কিন্তু কারোর কাছ থেকে ওরকম হেল্প পাচ্ছিলাম না, কারণ ইন্ডিয়ান এমবাসি ফ্লাইট অ্যারেঞ্জমেন্ট করার জন্য, তারপরে এইসব করার জন্য বিজি ছিল। তো হয়তো সেভাবে তারা বর্ডার ক্রস করার সময় আমাদের হেল্প করতে পারেনি। তো আমরাই নিজস্ব ছোট ছোট গ্রুপ করে মানে সিদ্ধান্ত নিয়ে যে বাস ভাড়া করে বা ট্রেনে করে বর্ডার এরিয়ে আসার। তো বর্ডার এরিয়া আমরা নিজস্বভাবে সংগঠন এরকম বানিয়ে বাস করে বা ট্রেনে করে এরকমভাবে আসি। তো তারপর থেকে মানে বর্ডার তো এরকম ক্রস আমাদের নিজেদেরই করতে হয়েছে। একদমই। শিবা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার পরিস্থিতি স্বাভাবিক হবে, আপনারা আবার পড়াশোনায় ফিরে যাবেন এই আশা রইল। অনেক ধন্যবাদ আপনাকে।